হরে কৃষ্ণ মা। তুমি কি করছো? আমি ভগবানের শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করব বলে একটু চন্দন ঘষে নিচ্ছি। আচ্ছা, পঞ্চতত্ত্ব ভগবানের সবাই কি তুলসী পত্র পাবে? না, পঞ্চতত্ত্ব ভগবানের সবাই তুলসী পত্র পাবে না। এই প্রশ্নটা শুধু তুমি করনি, 1000 জন এই প্রশ্নটা করেছে। আমি আজ ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে পঞ্চতত্ত্ব ভগবানের কে কে তুলসীপত্র পায়। আমি তুলসীপত্র নিবেদনের জন্য আগে তুলসীপত্র গুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটা তুলসীপত্র নিয়ে প্রথমে সুন্দর করে দুই পাশে চন্দন মাখিয়ে রেখে দিলাম। আরেকটি তুলসী পত্রের দুই পাশে সুন্দর করে চন্দন মাখিয়ে একটির পর একটি, দেখো আমি কিভাবে রাখছি, ঠিক এইভাবে তুলসী পত্রগুলো আমি রেডি করে নিচ্ছি। আমি রেডি করে নিয়েছি ভগবানের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন করার জন্য। এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তুলসীপত্র আমি যেভাবে সেট করে নিয়েছি, ঠিক এই উল্টো, এই যে উল্টো পাশটা, এই ঠিক গাছে যেভাবে থাকে সেভাবে আমি তুলসীপত্র নিবেদন করছি। ঠিক গাছে যেভাবে থাকবে এক জোড়া দিয়েছি, এইভাবে দিতে হবে। এর সাথে তুলসীপত্র যেভাবে লেগে থাকে ওইভাবে আমরা তুলসীপত্র নিবেদন করব। দাঁড়াও। এবার দেব নৃসিংহদেবকে। এবার অনেকে শুধু এটাও প্রশ্ন করে থাকে, জগন্নাথ বলদেব সুভদ্রা আছে এই চিত্রপটে, কে কে তুলসীপত্র পাবে। প্রথমে শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে 2 জোড়া তুলসীপত্র দিলাম, তারপরে বলদেবের শ্রীচরণে 2 জোড়া। এবার আমরা বেশি কনফিউশনে থাকি, পঞ্চতত্ত্ব ভগবানের ভিতর কে কে তুলসী পত্র পায়, এই প্রশ্নটাই বেশি করে থাকি। তাই আমি আজ প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে তুলসীপত্র 2 জোড়া তুলসীপত্র অর্পণ করলাম। তারপরে নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু শ্রীচরণে 2 জোড়া তুলসীপত্র নিবেদন করলাম। আর অদ্বৈত ঠাকুরের শ্রীচরণে 2 জোড়া তুলসীপত্র অর্পণ করলাম। এভাবেই তুলসীপত্র নিয়ম করতে হয়। শুধুমাত্র বিষ্ণু তত্ত্ব তুলসী পত্র পায়, আর কেউ তুলসী পত্র পায় না। হরি বল, জয় শিল প্রভুপাদ।